আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি চিংড়ি মাছ আর চিংড়ি মাছের শুটকি একসাথে করে অসম্ভব মজার এই পালং শাকের রেসিপিটা করব। আর সেই সাথে শাকের কালার সবুজ রেখে কিভাবে রান্না করতে হয় সেটারও টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো ইনশাআল্লাহ আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। তো চলুন মূল রেসিপিতে। শাক রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এরপর এখানে আমি দিয়েছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকেও হালকা করে ভেজে নেব। আর এইভাবে করে চিংড়ি মাছ ভেজে নিলে সুন্দর একটা স্মেল বের হয় আর খেতেও ভালো লাগে। তারপরে চিংড়ি মাছ ভাজার পরে এখানে আমি চিংড়ি শুটকি নিয়েছি। এখানে আমি যতটুকু চিংড়ি মাছ নিয়েছি ওই পরিমাণে চিংড়ি শুটকিটাও নিয়েছি। তো চিংড়ি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এরপর চিংড়ি শুটকিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আর এইভাবে করে চিংড়ি মাছের সাথে চিংড়ি শুটকিটা দিয়ে পালং শাক রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। আপনারা চাইলে বাসায় এইভাবে করে ট্রাই করতে পারেন। ভেজে নেওয়ার পরে এরপর এখানে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ। আবারও হালকা করে ভেজে নেব যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে আমি মশলাটাকে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ একদম ভরে মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। তারপরে এই মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা উঠে আসবে তখন এখানে আমি দিয়ে দিয়েছি আলু। আর এই পালং শাকে নতুন আলুটা দিলে খেতে ভীষণই ভালো লাগে। তো এখানে আমি দুইটা মাঝারি সাইজের আলু স্লাইস করে কেটে নিয়েছি। এরপর এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এরপর অল্প একটু পানি দিয়ে আমি এই আলুগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো পানিটা দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। যখন আলু থেকে পানিটা শুকিয়ে আসছে তখন এখানে আমি পালং শাকগুলো দিয়ে দিয়েছি। তো এখানে প্রথমে আমি অল্প কিছু পালং শাক দিয়ে ভালো করে নেড়েচেড়ে বাকি পালং শাকগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আগুনটা হাই হিটের মাঝামাঝিতে আছে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো জাল দিয়ে নেওয়ার পরে এখানে শাকগুলো একদম কমে গিয়েছে। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এরপর এখানে দিয়ে দিব পানি। এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। আর এমনিতে পালং শাকে অনেকটা পানি থাকে তাই আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। আর পানিটা দেওয়ার সময় একটু বুঝে শুনে দিতে হবে। আর যদি বেশি পানি দেওয়া হয় শাকের পানিটা শুকানোর জন্য অনেকক্ষণ জাল দিতে গেলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, তখন আর শাকটা খেতেও ভালো লাগবে না। পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো জাল দিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আগুনটা হাই হিটের মাঝামাঝিতেই আছে। আর শাকের কালার সবুজ রাখার জন্য শাক রান্না শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আগুনটা একই আঁচে রাখতে হবে। আর যদি চুলার আগুনটা একবার বাড়ানো বা কমানো হয় তাহলেও কিন্তু শাকের কালারটা সবুজ আসবে না। এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-7 মিনিটের মতো জাল দিয়ে নেওয়ার পরে যখন ভালো করে বলকটা উঠে এসেছে তখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আর এর মাঝে লবণটা চেখে দেখার পর এখানে লবণটা কম হয়েছে তো আরেকটু দিয়ে নিয়েছি। আবারও আলতো হাতে নেড়ে চেড়ে আমি আরো 5 মিনিটের মতো জাল দিয়ে নেব। তো এই তো হয়ে গিয়েছে। এরপর আমি চুলার আগুনটা অফ করে একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। ব্যাস হয়ে গিয়েছে। খুবই সহজভাবে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের শুটকি দিয়ে অসম্ভব মজার পালং শাকের এই রেসিপিটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।